ওই তো এই জয় মাতাজি, দাঁড়া দাঁড়া। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি আজকে আরেকটি বেনারসের ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা গেছি বিন্ধ্যাচল। তো বিন্ধ্যাচলে মা বিন্ধ্যবাসিনী অপূর্ব সুন্দর এক মূর্তি এবং অপূর্ব সুন্দর এক মন্দির। বিন্ধ্যাচল হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মির্জাপুর জেলায়। শহরটি একটি হিন্দু তীর্থস্থান। বিন্ধ্যবাসিনী মন্দির রয়েছে। মার্কেন্ডেয় পুরাণ অনুসারে মহিষাসুরকে বধ করার জন্য অবতারণা হয়েছিলেন মা দুর্গা। মা দুর্গা বিন্ধ্যাচলে জনপ্রিয় বিন্ধ্যবাসিনী নামে। মহিষাসুর বধের জন্য দেবতাদের তেজে তিনি আবির্ভূতা হয়েছিলেন এই পর্বত শিখরেই। তারপর মহিষাসুরকে বধ করে তিনি দেবতাদের জানান দুর্গা নামে দশভুজা রূপে তিনি চিরস্থিতা হচ্ছেন এই বিন্ধ্যাচলে। এই বিন্ধ্যবাসিনী দেবী পরবর্তীকালে এই পর্বতাঞ্চলেই বধ করেছিলেন শুম্ভ নিশুম্ভকে। আদ্যাশক্তির কোষ থেকে উৎপন্ন হওয়ায় তার আরেক নাম কৌশিকী। বিন্ধ্যাচলের মন্দিরে এই দেবীকে পুজো করা হয় মহালক্ষ্মী রূপে। একই অঙ্গে কত রূপ, যিনি দুর্গা তিনিই কালী, আবার তিনিই জগদ্ধাত্রী, তিনিই দেবী বিন্ধ্যবাসিনী। কখনো তিনি দশভুজা, আবার কোথাও তিনি অষ্টভুজা। তবে সব রূপের মধ্যেও দেবীর এই বিন্ধ্যবাসিনী রূপের মাহাত্ম্য বিশেষ। মহাভারতের যুদ্ধ থেকে মহিষাসুর বধ তিনি বিরাজমান সর্বত্র। ভক্তরা নিজের মনের আশা পূর্ণ করতে ছুটে যান তার মন্দিরে। বেনারসের একটু দূরেই এই মন্দিরের অবস্থান। আসুন একটু জেনে নিই ছোট করে এই মন্দিরের গল্প কথা। শ্রীকৃষ্ণের জন্মের সঙ্গে জড়িয়ে দেবী বিন্ধ্যবাসিনীর প্রসঙ্গ। কংসকে কে বধ করবে সে কথা জানিয়ে দেবী চলে যান বিন্ধ্যাচলে, আর সেই থেকে অষ্টভুজা রূপে বিন্ধ্যাচলেই অবস্থান করেন। ভাগবত অনুসারে তার এই অষ্টভুজা রূপই যোগমায়া। তো আপনাদেরকে তো আমি আগেই বললাম যে দেবী দুর্গা বিন্ধ্যাচলে জনপ্রিয় বিন্ধ্যবাসিনী নামে পূজিত হন, আর উনি এখানে শুম্ভ নিশুম্ভকেও বধ করেছিলেন, সেটাও আমি বলেছি। আবার দেবী পুরাণ অনুসারে দুন্ধুবি নামে এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন দুর্গা। কুরুক্ষেত্র যুদ্ধযাত্রার প্রাক্কালে অর্জুন যে দেবীর স্তব করেছিলেন তিনি ছিলেন বিন্ধ্যবাসিনী দুর্গা। শোনা যায় বিন্ধ্য পর্বতে এই দেবীর খ্যাতি নাকি ছড়িয়ে পড়েছিল সুদূর কাশ্মীর পর্যন্ত। কলহন তার রাজতরঙ্গিনীতে লিখেছেন, বিন্ধ্যাচলে অরণ্যে ভ্রামরী দেবীর অধিষ্ঠান, অর্থাৎ তিনি তখন ভ্রামরী নামে জনপ্রিয় ছিলেন। পুরাণ বলছে দেবরাজ ইন্দ্র দুর্গাকে বিন্ধ্য পর্বতে প্রতিষ্ঠা করেছিলেন, তাই দেবী বিন্ধ্যবাসিনী নামে পরিচিত। একটি ছোট্ট পাহাড়ি টিলার ওপরে দেবীর মূর্তি। দুর্গা নাকি এই পাহাড়ে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। লোকালয়ের মধ্যে দিয়ে সংকীর্ণ পথ গিয়েছে পাহাড় চূড়ায়, যদিও এখন কিন্তু রাস্তাঘাট অসম্ভব সুন্দর, অসম্ভব উন্নত এবং যাওয়া কোনো কষ্টকর ব্যাপারই নয়। আপনার ওখানটা গেলে মনেই হবে না যে ওটা কোনো গুহার ওপরে অবস্থান করছে, যেটা আপনার জন্য ওঠা খুব অসুবিধাজনক। তো যাই হোক, পাহাড়ের কোল বেয়ে চলেছে গঙ্গা। তীর্থযাত্রীরা গঙ্গায় স্নান করে মন্দিরে পুজো দেন। মন্দিরটি তখন খুবই ছোট ছিল, কিন্তু এখন খুব সুন্দর এবং অনেক বড়, অনেক জায়গা নিয়ে মন্দিরটি বড় করা হয়েছে। তবে হ্যাঁ, মায়ের মূল যে গর্ভগৃহ বা মন্দির সেটি একটি সংকীর্ণ একটি ছোট্ট দরজা, তার মধ্যে দিয়েই আপনাকে গর্ভগৃহে প্রবেশ করতে হবে মাথা নিচু করে। কাছেই সীতাকুণ্ড। বনবাসের সময় নাকি এই পথেই যেতে যেতে তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন সীতামা। কোথাও জল না পেয়ে মাটিতে বান মেরে জলের ধারা বার করে আনেন লক্ষ্মণ। সুস্বাদু সেই জলধারা। পাশেই রাম সীতা লক্ষ্মণেরও মন্দির আছে, সেটা আপনারা গেলে ওর পাশেই দেখতে পাবেন। লোকালয় থেকে কিছুটা দূরে একটা জনহীন পাহাড়ে অষ্টভুজা দেবীর মন্দির। টাঙ্গায় বা গাড়িতে পাহাড়ের পাদদেশে নেমে সিঁড়ি ভেঙে পাহাড়ের চূড়ার মন্দিরে পৌঁছাতে হয়। নামে মন্দির হলেও এটি আসলে কিন্তু একটি গুহা। সংকীর্ণ প্রবেশপথের গুহার মধ্যে অধিষ্ঠান দেবী অষ্টভুজার। বলা হয় বিন্ধ্যবাসিনী দুর্গা এখানে এই রূপে দেখা দিয়েছেন। গুহায় রয়েছে আরও নানা দেবদেবীর মূর্তি। আমি সেগুলো যতটা পেরেছি আপনাদের জন্য সংগ্রহ করে এনেছি। মূল মন্দিরে তো ফটো তোলা বারণ ছিল, অতএব মূল মন্দিরে কোনো ক্যামেরা করা যায়নি, বা এত ভিড় আপনি করতে পারবেন না। আর তার থেকেও বড় কথা, ক্যামেরা আমার যতটা করা গেছে করেছি, হয়তো মূল মন্দিরে করা যেত, কিন্তু ওই যে ঠাকুরের সামনে আপনি যখন দাঁড়াবেন না, তখন আর আপনার ছবি তুলি, এটা তুলি, ওটা তুলি মনে হচ্ছে না। মনে হচ্ছে ওই যেটুকু সময় আপনি পাচ্ছেন শুধু মাকে দেখুন, মাকে দু চোখ ভরে দেখুন, এই সুযোগটা আর আপনি পাবেন না। ওরকমভাবে সামনাসামনি মায়ের সঙ্গে সাক্ষাৎ হওয়া
এই সুযোগটা তখন আর অন্য কিছুতে কাজে লাগাতে ইচ্ছে হয় না। তাই আমিও ব্যক্তিগতভাবে সেই সুযোগটা মাকে দর্শন করেই মনের শান্তি লাভ করেছি। তো ওখানে আর ছবি কিছু তুলতে পারিনি। আর আপনাদেরকে আগেই বললাম, এটি মির্জাপুর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এই বিন্ধ্যাচল। এই বিন্ধ্যাচলে অবস্থিত মাতা সতীর বিখ্যাত পবিত্র শক্তিপীঠগুলির মধ্যে একটি। এটা বিশ্বাস করা হয় যে শক্তিপীঠগুলি পৃথিবীতে তৈরি হয়েছিল সেখানে সতীর দেহের অঙ্গ পড়েছিল, কিন্তু বিন্ধ্যাচল হলো সেই জায়গা এবং একটি সেই শক্তিপীঠ যেখানে দেবী তার জন্মের পর বসবাসের জন্য বেছে নিয়েছিলেন। তো যাই হোক বন্ধুরা, আমি যেটুকু জেনেছি, যেটুকু গিয়ে উপভোগ করেছি, আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা তো বেনারস থেকে গেছিলাম। বেনারস থেকে এর দূরত্ব হচ্ছে 63 থেকে 64 কিলোমিটার। তো আপনারাও ওইভাবেই যেতে পারেন, গাড়িতে যাবেন, খুব সুন্দর দর্শন করবেন। তো যাই হোক, খুব ভালো ঘুরে মন্দির থেকে বেরিয়ে এসে এবার তো একটুখানি পেটেতে টান পড়েছে। তো চলো একটু টিফিন তো অ্যাটলিস্ট কিছু করতে হবে। তো গেলাম, একটু খুব সুন্দর পাশেই একটা খুব ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট ছিল। সেখানে সব খাওয়া দাওয়া মানেই তো ধোসা, ইডলি এসবই খাওয়া ওখানে। সেখানেও বেশ জমিয়ে সবাই বসে খুব সুন্দর করে ব্রেকফাস্ট করে একটু করে চা খেয়ে চলে এলাম। তো নামার সময় দেখছি দুধারে তো দোকান আছেই, একদিকে ফুলের দোকান, একদিকে কসমেটিক্স বা যেরকম হয় দোকান বিভিন্ন রকমের। তো বৌমনির মন হলো কাঁচের চুড়ি পরবো। তো দিদিভাই চলো একটু কাঁচের চুড়ি পরে আসি। তো আমি দেখছি কাঁচের চুড়ি বাবা। তো চলো ভাই, কাঁচের চুড়ি আর বাড়ি নিয়ে গিয়ে লাভ নেই, চলো তোমাকে এখানেই পরিয়ে দিই, বা ও নিজেই পরিয়ে দিক, ভাঙে টাঙে যা হয় ফাটুক ফুটুক ওই বুঝবে। তো যাই হোক, ছেলেটি খুব দক্ষতার সাথে খুব ভালোবেসে যত্ন করে পরিয়েছে, যেটা বৌমনির হাতও কাটেনি, চুড়িও ভাঙেনি। তো সব মোটামুটি সেরে এবার চলো বাড়ি, মন চলো নিজ নিকেতনে। তো আমরা পৌঁছে গেছি বেনারস স্টেশনে। আমাদের বিকেলের দিকে ট্রেন ছিল। এই দেখুন গাড়ি থেকে সব লাগেজ নামছে, মনটাও একটু ভারী ভারী লাগছে। বেশ কয়েকটা দিন সবাই একসাথে হই হই করে কাটালাম, আমার পুরো পরিবার এবং আর এক বন্ধু দাদা ছিলেন, তার সাথেও ভীষণ ভীষণ মজা করে কাটিয়েছি। আর আপনারা নিশ্চয়ই আমার ব্লগ দেখে বুঝতেই পেরেছেন যে আমরা কতটা এনজয় করেছি। সর্বোপরি বাবা মা কে সুস্থভাবে আনতে পেরেছি, নিজেরাও সবাই সুস্থভাবে ফিরতে পেরেছি। বাবা বিশ্বনাথের, মা বিন্ধ্যবাসিনী সকলের কৃপা, সকলের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসা শুভেচ্ছায় এটা সম্ভব হয়েছে। তো আমরা ফিরে, গরমও ছিল সেদিন প্রচণ্ড। তো সেখানে এসি ওয়েটিং হল যেটা আছে ওখানে আমরা একটু রেস্ট করলাম। আমরা যে যার মতো একটু কিছু খেলাম, ওরা সব প্যাটিস বা কিছু বার্গার ফার্গার খেয়েছে আর আমরা একটু করে কফি খেলাম। তো যাক, অ্যাটলিস্ট একটা ভালো রেস্ট পেলাম ঘন্টা 2। ট্রেন আসতে একটু টাইম ছিল আমাদের, আর আমরা একটু আগে আগেই পৌঁছে গেছিলাম। তো অনেক ঘন্টা 2-3 আমরা খুব ভালো একটা রেস্ট নিয়েছি, যার জন্য আমাদের শরীরটা বেশ চাঙ্গা হয়ে গেল। তো এভাবেই শেষ করে দিলাম আমার বেনারসের জার্নি। আজকে আমার বেনারসের ব্লগ শেষ হলো। আশা করি আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো জানাবেন, ছোট্ট করে একটা কমেন্ট করবেন, আর লাইক তো দেবেনই, মনে করে না দিলে এক্ষুনি দিয়ে দিন। আর প্রচুর 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 ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারা নিজেরাও সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।